Hello friend, how are you? Today we are going to react 26 year of megastar Shakib Khan तंदूर बोरबाद। हम देखने जा रहे हैं शाकिब खान के 26 ईयर गोल्डन ईयर। सो उनकी जर्नी देखने वाले हैं हम कि लाइक उनका स्टार्ट कैसा था, उन्होंने किस तरह से अपना जो है ना मूवीज का करियर स्टार्ट किया। सो उनसे रिलेटेड ये कंप्लीट वीडियो होने वाला है। हम उनके बहुत सारे सॉन्ग्स रिएक्ट किए हुए हैं, हमने उनके ट्रेलर काफी रिएक्शन दिया, बिहाइंड द सीन भी देखे, बिहाइंड द सीन देखे, उनकी मूवीज के क्लिप देखे, बड़ा मजा आया। एडिट्स भी बहुत सारे देखे हुए हैं। अच्छी है। हाँ ऐसा ही है। तो आज हम देखने वाले हैं इनके 26 गोल्डन ईयर। सो हमारे लिए वीडियो काफी इंटरेस्टिंग होने वाला है। हम जानना चाहते हैं सर की जो लाइफ जर्नी है उसको, लाइक वो किस तरह से, लाइक उनका स्टार्टिंग कैसा था, वो अभी जिस तरह से दिखते हैं उनमें कितना डिफरेंस है, और उनकी सारी इस एनर्जी के पीछे, इस वर्क के पीछे क्या चीज है। बिल्कुल ऐसा ही है, इस चीज की बहुत ज्यादा क्यूरियोसिटी है कि इन चीजों के बारे में जाने। तो वीडियो काफी इंटरेस्टिंग होने वाला है। तो आपसे रिक्वेस्ट है हमारे साथ इस वीडियो को अंत तक जरूर देखिएगा। तो जल्दी से इस वीडियो को स्टार्ट कर लेते हैं। देख আমি গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচে মাটি থাকবো না। स्टाइल बड़ा जबरदस्त है। शाकिब खान बहुत स्वीट है। शाकिब खान यूनिवर्स मेगा स्टार। সাকিব যতটুকু দেখেছি তুমি খুব সুন্দর অভিনয় করেছো, তুমি বরাবরই ভালো অভিনয় করো। আমি একবার বহুদিন আগে তোমাকে কোনো একটি আউটডোরে বলেছিলাম তুমি যদি একটি ভালো ডাইরেক্টরের হাতে পড়তে অসাধারণ কিছু তোমার কাছ থেকে পাওয়া যেত। ভালো চরিত্রের পিছনে অভিনয় করছে, ভালো ছবি দেখে অভিনয় করছে এবং তার প্রতি একটা দায়িত্ব সে ফিল করতে পারছে যে সাকিবিয়ান বলে অনেকে, কাজে তাদের डायरेक्टर्स को भी तारीफ कर रहे हैं। দায়িত্ব কিন্তু তার ঘাড়ের মধ্যে পড়ে গেছে। তার মেরিট কি রকম वो होता है कि ज्यादा उनको वो नहीं करना पड़ता होगा সপ্তাহ কিন্তু कि সাকিবের इस तरह करो ये हाउसफुल होता है, वो कहते हैं। অ্যাজ আ পার্সন আমি সাকিবকে মিট করেছি আগেও। সাকিবকে আমার বেশ ভালো লাগে এবং তার সাথে মাঝে মাঝে দু একবার ফোনেও কথা হয়েছে। উনি একজন নাম এক্স্যাক্টলি। চলচ্চিত্রে, কিন্তু উনি যে ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা, আমি আপনাদেরকে এটা আগেও বলেছিলাম। Very good actor, very good dancer, very good looking. सुपरस्टार, लास्ट सुपरस्टार। যে উনি আসলে বাংলা সিনেমার জন্য মানে ডেডিকেটেড একজন মানুষ। ভেরি গুড অ্যাক্টর আনডাউটলি, শাকিব এটা অস্বীকার কোনো কারণ শত্রুরাও বলবে। সাকিবের স্ট্যান্ডার্ড সাকিব মেনটেন করে যাচ্ছে, স্ট্যান্ডার্ডটা এত উপরে উঠে গেছে যে বাকি আর কেউ ওকে ধরতে পারছে না। সাকিব আমি না জিজ্ঞেস করে বলে দিচ্ছি, হি ওয়াজ ওয়ান্ডারফুল টু ওয়ার্ক উইথ। যত দীর্ঘদিন ধরে তিনি তার This is important thing. এবং যতদিন कितना मुश्किल होता है। তিনি নিজেকে আরো উন্নত করছেন। একটা ইন্ডাস্ট্রি 20-24 বছর ধরে যার নামে চলছে, তাকে বাদ দিয়ে কিন্তু আপনি আপনার ইন্ডাস্ট্রি এগিয়ে নিতে পারবেন না। তো এটা খুব বোকামি। ये बिल्कुल सही कह रहे हैं, कंपेयर नहीं किया जा सकता। শাকিব খান অনেক বড় সুপারস্টার হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমাদের এই ইন্ডাস্ট্রির মানুষ এবং আমার খুব ভালো বন্ধু। ये बड़ी प्यारी है, एक बात वाली है ना। আমি নিজেকে খুব ফরচুনেট বলে মনে করি। উনার মতো আমরা হব लेजेंड। সাকিব ভাই তো লেজেন্ড, আমাদের সবার প্রিয়। এবং সাকিব ভাই আসলে বিউটিফুল পারসন, আসলে অনেক সুন্দর একজন মানুষ। আমাদের ইন্ডাস্ট্রি যদি হয়, ওনার স্টাডিজমটা চলে গেছে এই জায়গায়। সাকিব খান মানেই রেকর্ড, এটা অব্যাহত থাকবে। নিঃসন্দেহে সাকিব খান বাংলাদেশের জন্য সম্পদ এবং বাংলাদেশের জন্য সম্মান। ওনার অনেক গুণ আছে, বিশ্বাস করবেন উনি যে পরিশ্রম করতে तो পারেন, है हार्ड वर्क ही इंसान को बड़ा बनाता है। এই তুই ओह बहुत तो है। फुल एटीट्यूड है। शाकिब खान एस्के বাংলা সিনেমা মানেই যার নাম, ঢাকাই চলচ্চিত্রে একচেটিয়া রাজত্ব করে যাচ্ছেন যিনি, তিনি আমাদের শাকিব খান রানা। সাধারণ মাসুদ রানা থেকে সুপারস্টার শাকিব খান হয়ে ওঠার পথটা সহজ ছিল না।
নানা চড়াই উতরাই পেরিয়ে আজ শাকিব রাজত্ব করছেন এই চলচ্চিত্র অঙ্গনে। অনন্ত ভালোবাসা সিনেমা দেখে কি আপনার কখনো মনে হয়েছিল যে বাংলা চলচ্চিত্রে একদিন রাজত্ব করবে সেই হ্যাংলা পাতলা ছেলেটি? কখনো ভেবেছিলেন যে দেখতে দেখতে চলচ্চিত্রে ২৬ বছর পর্যন্ত টিকে থাকবে শাকিব খান? চলুন জেনে নিই আজকের ভিডিওতে যেভাবে মাসুদ রানা হয়ে উঠলেন আমাদের মেগাস্টার। লাইভ ব্রডকাস্ট, ইন্টারভিউ, মুভি আপডেটস, শাকিব খান বার্থ। শাকিব খানের জন্ম ১৯৭৯ সালের ২৮ মার্চ। বাবা মায়ের দেওয়া নাম ছিল মাসুদ রানা। বাবা সরকারি কর্মচারী, চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। বাবা একজন সরকারি কর্মচারী ছিলেন এবং তার মা একজন গৃহিণী। আজকের সুপারস্টারের শৈশবের স্বপ্নের গল্পটাও ছিল আপনার আমার মতোই খুবই সাধারণ। ৮-১০ জনের মতোই ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা থাকলেও শেষমেশ হয়ে গেলেন অভিনেতা। যদি অভিনেতা না হতে পারতেন তাহলে কি কাজ করতেন? আমি তো সায়েন্সের স্টুডেন্ট। আমার খুব ইচ্ছে ছিল যে আমি যদি অভিনেতা না হতে পারতাম তাহলে ডাক্তার হতাম। শাকিব খান নাচের প্রতি এক তীব্র আকর্ষণ অনুভব করতেন। সেজন্য নৃত্য পরিচালক আজিজ রেজার কাছে বেশ কয়েকদিন তালিম নিয়েছিলেন তিনি। একদিন আজিজ রেজার হাত ধরেই একটি ফটোশুট অনুষ্ঠানের জন্য বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশনে যান শাকিব খান। ফটোশুট শেষ হলে সেই ফটোশুটের কর্ণধার আবুল খায়েরের দৃষ্টি শাকিব খানের দিকে পড়ে। আবুল খায়ের ছিলেন তৎকালীন অনেক নামকরা একজন চলচ্চিত্র পরিচালক। আবুল খায়ের তার একটি ছবিতে শাকিব খানকে অভিনয় করার জন্য প্রস্তাব দেন, আর সেখান থেকেই চলচ্চিত্রে পথ চলা শুরু হয় শাকিব খানের। আরে তোমাকে তো খুঁজতেছিলাম, তোমাকে দেখলাম শুধু একবার ঢুকতে। আমি ভাবছিলাম যে ছেলেটা কে, আমরা নতুন সিনেমা বানাচ্ছি, সেখানে আমার একটা হিরো দরকার, সুন্দর একটা হিরো দরকার। আমার হিরোইন কনফার্ম হয়ে গেছে, সেই ডিরেক্টরটা ছিলেন আবুল খায়ের বুলবুল। রানা থেকে শাকিব খান হয়ে ওঠার শুরুটা হয়েছিল 1999 সালে। পরিচালক আফতাব খান টুলুর হাত ধরে ক্যামেরার সামনে দাঁড়ালেও শাকিব খান অভিনীত প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালোবাসা। 1999 সালে প্রথম সিনেমায় শাকিব খানের সাইনিং মানে ছিল মাত্র ৫,০০০ টাকা। আর আজ শাকিব খানের পারিশ্রমিক উপরে। 1999 সালে অনন্ত ভালোবাসা হিট হলেও শাকিব খানকে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থানের শীর্ষে নিয়ে আসতে স্ট্রাগল করতে হয়েছে দীর্ঘ ৬টি বছর। ২০০৫ সালে আমার স্বপ্ন তুমি সিনেমায় অসাধারণ অভিনয় করে সবার মন জয় করে নেন শাকিব খান। তারপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। ২০০৬ সালে ১০টিরও বেশি সফল সিনেমা দিয়ে ওই সময়ের সুপারস্টার মান্না কিটোকে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতার তালিকায় নাম লেখান শাকিব খান। এরই ধারাবাহিকতায় ২০০৭ সালেও ১০টির বেশি হিট সিনেমা উপহার দেন তিনি। তখন থেকেই শাকিব খান সুপারস্টারের তকমা পায়। ২০০৮ সালে নায়ক মান্না মারা গেলে পুরো চলচ্চিত্র শাকিব খানের উপর নির্ভরশীল হয়ে যায়। মান্না বেঁচে থাকা অবস্থায় বেশি পারিশ্রমিক পাওয়া নায়ক ছিলেন আমাদের শাকিব খান। ২০০৭ সাল থেকেই শাকিব খানের একচ্ছত্র আধিপত্য চলে আসছে। এর মধ্যে ঢালিউডে ডজন খানেক নায়কের আগমন ঘটলেও কেউই শাকিব খানকে পিছনে ফেলতে পারেনি। ২০০৭ থেকে ২০২৫ সাল পর্যন্ত যত হিট সিনেমা হয়েছে এর প্রায় ৯০% ছিল শাকিব খানের। ৪৬ বছর বয়সে এসেও এত দারুণ ফিটনেস নিয়ে একের পর এক অ্যাকশন সিনেমা করে যাচ্ছেন তিনি, যা বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল এক উদাহরণ। ২০১০-এর পর থেকেই ফিটনেস সমস্যায় ভুগছিলেন শাকিব খান। বারবার একই জুটি আর এভরিসি ভিত্তিক মানহীন সিনেমার কারণে দর্শক যখন বিরক্ত, ঠিক তখনই শ্রাবন্তীর সাথে জুটি বেঁধে যৌথ প্রযোজনার সিনেমা শিকারে দিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন শাকিব খান। এই সিনেমায় নতুন লুকের শাকিব রীতিমতো সবাইকে চমকে দিয়েছিল। পরিচালক জয়দীপ মুখার্জির সুনিপুণ কাজ দেখে সমালোচকরাও বলতে বাধ্য হয়েছিল যে এতদিন বাংলাদেশি পরিচালকেরা শাকিব খানকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। সব শ্রেণীর দর্শকদের মন জয় করে অল টাইম ব্লকবাস্টার হয়েছিল শিকারী। এরপর ২০১৭ সালে ব্যক্তিগত জীবনে টালমাটাল ছিলেন তিনি। চলে এলো ঈদুল ফিতর, সিনেমা পাড়ায় চরম উত্তেজনা। একদিকে শাকিব খান, আরেকদিকে সমগ্র ঢালিউড। পার্শ্ববর্তী দেশে নির্মিত ছবি যেটি কোনো নীতিমালার ধার ধারেনি, সেই ছবিটি রিলিজ করার জন্য কিছু মহল
জোর প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা বিভিন্ন রকম আস্ফালন করছে। আমরা এটিকে ঈদে রিলিজ করব। চলচ্চিত্র সংশ্লিষ্ট সকল সংগঠন থেকে শাকিব খানকে নিষিদ্ধ করা হয়। এত কিছুর কারণ একটাই, তা হচ্ছে শাকিব খান অভিনীত যৌথ প্রযোজনার সিনেমা নবাব। 2016 সালে ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত শিকারী সিনেমার সাফল্য ঢালিউড ইন্ডাস্ট্রিকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছিল। কিভাবে একজন সুপারস্টারকে পর্দায় ফুটিয়ে তুলতে হয় শিকারী থেকে তার শিক্ষা না নিয়ে বরং নবাবকে রুখে দেওয়াই ছিল এই ইন্ডাস্ট্রির মানুষগুলোর একমাত্র লক্ষ্য। তথাকথিত যৌথ প্রতারণার নামে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এমন কোনো নোংরা পন্থা নেই যা এই চলচ্চিত্র শিল্পের লোকেরা করেনি। আপনারা যারা চাপাবাজি করছেন, রাস্তায় নামছেন, একটি সিনেমা বানিয়েছেন আপনারা, গত 5-7 বছরে একটি ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক মানের সিনেমা বানিয়েছেন আপনারা, বানাননি তো, যেখানে অভিনয় করেছে বাংলাদেশের শিল্পী। আরে বোকা, নাম ভূমিকাই তো নবাব বাংলাদেশ, শাকিব খান, পাশে লেখাটা আসে কিন্তু বাংলাদেশ। শাকিব খানের বিরুদ্ধে হয়েছে মিটিং, মিছিল, হয়েছে স্লোগানে স্লোগানে রাজপথে আন্দোলন। দফায় দফায় শাকিব খানকে নিষিদ্ধকরণ, মিডিয়ার মাধ্যমে ধারাবাহিক অপপ্রচার, মিডিয়া সংশ্লিষ্ট বড় পর্দা ও ছোট পর্দা শিল্পী সমাজের সম্মিলিত বিরোধিতা সহ আরো নানান কৌশল। কিন্তু আসল খেলাটা হয়েছিল নবাব মুক্তির প্রথম দিনই। সিনেমা হলে দর্শকের বাঁধ ভাঙা জোয়ারে সকল বিরোধিতা এবং অপপ্রচার স্রোতের সাথেই ভেসে গিয়েছিল শুকনো খড়কুটোর মতো। শাকিব খানের তৎকালীন ক্যারিয়ারের সেরা লুক এবং অসাধারণ পারফরম্যান্স দর্শককে বাধ্য করেছিল সকল অপপ্রচারের জবাব দিয়ে নবাবকে বিজয়ী করতে। দর্শকের এমন বাঁধ ভাঙা জোয়ারে নবাব হয়ে গেল অল টাইম ব্লকবাস্টার। ফলস্বরূপ কলকাতার বড় বড় প্রোডাকশন হাউস শাকিব খানের সাথে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করলেন, যার ধারাবাহিকতায় নির্মিত হয় চালবাজ, ভাইজান এলোরে এবং নাকাবের মতো সিনেমা। তবে সিনেমাগুলো রিমেক হলেও ভালো গান, সময়োপযোগী নির্মাণ, শাকিব খানের লুক এবং অভিনয়ের কারণে দর্শকেরা এই সিনেমাগুলোকেও আগের মতোই সমান ভালোবাসায় সিক্ত করেছিল। এরপর ইন্ডাস্ট্রির কিছু লোকের ষড়যন্ত্রে বন্ধ হয়ে যায় যৌথ প্রযোজনার সিনেমা। বাধ্য হয়ে শাকিব খান আবারও কাজ শুরু করেন এফডিসি ভিত্তিক পরিচালকদের সাথে। 2019 সালে নিজেই অভিনয় এবং প্রযোজনা করেছেন পাসওয়ার্ড, যা ছিল সেই বছরের পরের বছর করোনায় ইন্ডাস্ট্রি। করোনা পরবর্তী সময়ে শুরু হয় এক বদলে যাওয়া শাকিব খানের গল্প। 2021 সালে আমেরিকায় গিয়ে সেখানে গ্রিন কার্ডের আবেদন করার কারণে অনেকে মনে করেছিলেন শাকিব খান আর দেশে ফিরবেন না। কিন্তু ভক্তদের সবসময় বিশ্বাস ছিল যে এরকম তুমুল জনপ্রিয়তা থাকা অবস্থায় শাকিব খান কখনোই ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যেতে পারেন না। আমেরিকা থেকে দেশে আসার পর ব্যক্তিজীবনে একের পর এক বিতর্কে জড়িয়ে পড়েন তিনি। সবাই যখন ভাবছিল তার ক্যারিয়ার হয়তো এখানেই শেষ, তখনও সাকিবিয়ানরা বিশ্বাস করত যে শাকিব খান দারুণভাবেই ফিরবেন। শাকিব খান এমন কিছু করবেন যা কেউ আগে ভাবেনি। ক্যারিয়ারের দুঃসময় যখন সিনেমা পাড়ায় বিশাল এক অংশ তার বিপক্ষে ছিল, ঠিক সেই সময় 2023 সালের ঈদুল ফিতরে লিডার আমি বাংলাদেশ সিনেমাটি 100 হল পেয়ে মুক্তি পেল, যা সেই সময় সত্যি একটি বড় ব্যাপার ছিল। 100টি হল শাকিব খানের আগেও অসংখ্যবার পেয়েছে, কিন্তু আগে অনেকেই এটাকে এফডিসি কেন্দ্রিক সিনেমার প্রভাব বলে মনে করত। কিন্তু এফডিসি ঘরানার বাইরে গিয়ে 100 হল পাওয়াটা যেন ছিল প্রচণ্ড গরমে একরাশ বৃষ্টির মতো স্বস্তিদায়ক। এটা যেন শাকিব খানের স্টারডমকে চূড়ান্তভাবে প্রতিষ্ঠিত করল। এরপর ঈদুল আজহায় দারুণ প্রতিযোগিতার মাঝেও প্রিয়তমা ইন্ডাস্ট্রি হিট হলো। 2024 সালের ঈদুল আজহায় তুফান প্রিয়তমার রেকর্ড ভেঙে নতুন ইন্ডাস্ট্রি হিটের তকমা পেল এবং চলতি বছরেই বরবাদ দিয়ে তুফানের রেকর্ড ব্রেক করে টানা 3 বছর 3টি ইন্ডাস্ট্রি হিট সিনেমা দেওয়ার রেকর্ড করলেন মেগাস্টার শাকিব খান। শাকিব খান নিজের কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 9টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাচসাস পুরস্কার ও 4টি সিজিএফবি পারফরম্যান্স পুরস্কার। তিনি 2010 সালে ভালোবাসবে ঘর বাঁধা যায় না, 2012 সালে খোদার পরে মা, 2015 সালের আরো ভালোবাসবে তোমায় এবং 2017 সালে সত্তাস চলচ্চিত্রের জন্য 4বার শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছিলেন। ক্যারিয়ারের 26 বছর পরও শাকিব খান শীর্ষে। দীর্ঘ 20 বছর ধরে একটানা এককভাবে শীর্ষে রয়ে গেছেন তিনি। তার মতো এত দীর্ঘ সময় ধরে অপ্রতিদ্বন্দ্বী এবং আকাশচুম্বী জনপ্রিয়তা পাওয়া কোনো তারকাই বাংলা চলচ্চিত্রে আর আসেনি। ভালো থাকবেন লক্ষ্যগুড়ি সাকিবিয়ানদের প্রাণপ্রিয় অভিনেতা। বাংলা চলচ্চিত্রে মেগাস্টার শাকিব খানের 26 বছর পূর্তি উপলক্ষে দ্য শাকিব খান ইউনিভার্সের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সৃষ্টিকর্তা আপনার মঙ্গল করুক এবং আপনার আগামীর পথ চলা শুভ হোক। গাড়ি থেকে নাম, গাড়ি থেকে নাম।
আমি গাড়ি থেকে নামলে তোদের পায়ের নিচে মাটি থাকবো না। Wow. আমি 12টা মাসেরই নাম জানি, তুই শালা কোন মাস? ভালো লোকের কাছে ফাল্গুন মাস আর বদ লোকের কাছে মল মাস। Box Office King. Kings of Dollywood. King of Dollywood. स्वैग बड़ा है। फुल एक्शन है। वाह, ये लुक बड़ा प्यारा लग रहा है। वाह, তুমি আমার প্রিয়তমা হবে। কিসমিস এগুলো বাংলাদেশে না, এগুলো আমেরিকায়, তোরা খাবি? আমি তো ছবির জন্য বলতেছিলাম। আপনি ভালো করেই জানেন আব্বা, আমেরিকা যাওয়ার জন্য আপনার এই সহায় সম্পত্তি কেন? দুনিয়ার সবকিছুই আমি ছাড়তে রাজি আছি। তুমি আমাকে একটা সুন্দর জীবন দিছ। আই রিয়েলি লাভ ইউ নিতা। अच्छी एक्टिंग करते हैं बहुत। फेस एक्सप्रेशंस। ये बूढ़े फोटो के एक्टर इनने की। শুধু তুফানের মতো চেহারা থাকলে তুফান হওয়া যায় না। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। কি দেখছো এমন করে? তোমারে আজ তোমারে অনেক সুন্দর লাগতেছে। লুট করেছো মন ঝট করে, চোখের ক্যামেরায় জুম করে। वाह, जबरदस्त। Amazing. ओ ये बड़ा मजे का सीन है। Everything I do so instinctive and so passionate. Every word I move so descriptive like an adjective. I got a vendetta against people who practice being negative when you should be getting after it. Just amazing. I got facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. Looking like a mega star. Erase all the past and the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're worth my time, you're delirious, mysterious because you hide behind a fake exterior. Inferior, you know I'll always be a bit superior. Get off of me, this ain't no humble brag. I want you to hear words, you can say them back. I want you to feel free from the chains that last, and to believe in what you got, it was built to last. Yeah. चलने का स्टाइल कैसे है? चलने का भी बहुत जबरदस्त। एक्टर बड़े जबरदस्त हैं। कमाल किया। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. Anger, aggression. फ्रेंड, इस वीडियो को देखकर पता चला कि शाकिब खान एक्चुअल में मेगा स्टार क्यों हैं और लोग उनको मेगा स्टार क्यों बोलते हैं। तो इसकी रीज़न जो है ना वो इस वीडियो में सारी हमें देखने को मिली। लाइक उन्होंने अपना करियर स्टार्ट किया तो उनको स्टार्टिंग में इतना सक्सेस नहीं मिली, लेकिन फिर जब उनको सक्सेस मिली ना वो इतना उन्होंने लाइक अपने उस करियर को, अपने उस जो उनकी सक्सेस थी
उसको इतना ज्यादा उनकी रही कि वो 10 साल तक लाइक वो हिट दी उन्होंने और अपने ढॉलीवुड को अपने एक अकेले दम पे जो है ना जिंदा रखा। ऐसी बात है, मतलब सिर्फ उन्हीं के नेम से ही ऑल ओवर द वर्ल्ड हॉलीवुड को जाना जाता था। और इवन दो एक ऐसा टाइम था जितने भी डायरेक्टर थे सारे कहते थे कि हॉलीवुड को जरूरत पड़ गई थी कि मेगा स्टार शाकिब खान पे ही सारे डिपेंडेंट हो गए। तो मतलब इतना अच्छे से मेहनत, इतनी एफर्ट्स, इतनी ज्यादा हार्ड वर्क करने के बाद उन्हें ये मकाम मिला। कुछ होते एक्टर बनते हैं और कुछ होते ही एक्टर हैं, वही बात है। कुछ पैदा ही एक्टर होते हैं। सही बात है। और स्टार्टिंग में इतना मतलब कोई खास सक्सेस भी नहीं मिली थी और 5,000 तक का ही होता था ज्यादा। अब कैसे करोड़ों में कमाते, यही बात है। स्टार्टिंग में उनको एक 5,000 टका पे उन्होंने वर्क करा, देन फिर अब जो है ना वो करोड़ों फीस लेते हैं। लाइक अब उनकी रिस्पेक्ट इतना है ना पूरे बांग्लादेश में और ऑल ओवर द वर्ल्ड, जो सिनेमा को जानने वाले हैं, जो सिनेमा के फैन हैं, इवन तो हमें बहुत पसंद है। हमने उनका कितना कुछ देखा, कुछ चंद एक सीन देखे, कुछ सॉन्ग देखे, लेकिन हमें खुद इतना पसंद आते हैं, हम देख के उनको इतना खुशी होती है देख के। एक्टिंग की बात करें तो वो टॉप लेवल है। कोरोना के टाइम पे वो चले गए थे उधर अमेरिका में, एंड यस उन्होंने फिर उस चीज को सहा और लोग उदास हो गए, कुछ लोग उदास हो गए कि वो वापस आएंगे नहीं, और उनके खिलाफ कंपेनें भी कराई गई हेट वाली कि उनको इतना ज्यादा लाइक उनके ऊपर गंदे वो भी बोली गई, उनको हेट किया गया और डिफेम करने की कोशिश की गई। लेकिन जो ऑडियंस होती है, सिनेमा लवर होते हैं, वो जानते हैं अपने सुपरस्टार्स को, अपने रियल हीरो को। तो लाइक ये ऐसा है कि कुछ वो जो क्रेजी फैन होते हैं ना, वो अपने स्टार्स का साथ नहीं छोड़ते। वो फिर वापस आए, उन्होंने जब इतनी तगड़ी मूवी दी, 3 मूवी एक साथ ब्लॉकबस्टर हिट मूवी दी, तब जो है ना फिर उनका अगेन वो क्रेजी और जो है ना दोबारा से जाग उठा और वो फैन जो है ना उनको इतना सपोर्ट करने लगे, उनकी इतना रिस्पेक्ट करने लगे। हो गई, जितना उन्होंने वेट किया ना तो वैसा ही उन्हें फिर फल मिला। तो हम तो ज्यादा हॉलीवुड को जानते नहीं है, ज्यादा हमें उनके एक्टर्स का पता नहीं है, सिर्फ शाकिब खान का पता है, बाकी हमने ज्यादा कुछ देखा नहीं। बट हमने इनको देखा तो हमें ये सबसे बेस्ट लगते हैं और लेजेंड एक्टर लगते हैं, और ऐसा लगता है कि उनका ऑरा जो है ना वो अभी चलेगा और वो ख़त्म होने वाला नहीं है। हम चाहते हैं कि सर ऐसी अच्छी मूवीज़ देते रहें और हम उनको देखकर एंजॉय करते रहें। बाकी आपको कैसे लगते हैं शाकिब खान, बताइएगा। पसंद आया वीडियो को लाइक करिएगा, एंड यस ओरिजिनल वीडियो का लिंक डिस्क्रिप्शन बॉक्स में दिया गया है, उसको जाके ज़रूर चेकआउट करिएगा। मिलते हैं नेक्स्ट अच्छे वीडियो के साथ, तब तक के लिए अपना बहुत सारा ख्याल रखें।